কুমিল্লার নাঙ্গলকোটে সম্পত্তি নিয়ে বিরোধে দেলোয়ারা বেগম নামে এক বৃদ্ধা নারীর উপর হামলা ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার আপন বোন শামসুন্নাহার, বোনের জামাই আব্দুল মালেক, তার ছেলে শাহপরান, সাইফুল ইসলাম গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উপজেলার মৌকরা ইউপির গোমকট উত্তরপাড়া মৃত আব্দুল আজিজ মুন্সির বাড়িতে। জানা যায়, আহত দেলোয়ারা বেগমের মাতা নুরুন্নাহার তার পৈতৃক সম্পত্তির ৭৫ ডিং মালিক হয়ে ২০০৮ সালে তার ৬ মেয়ের মধ্যে ৫ মেয়েকে সাব কবলা করে দেয়। অভিযুক্ত শামসুন্নাহার তার সম্পত্তির ওয়ারিশ সূত্রে পাওয়া ১৩ ডিং জায়গা বিক্রি করে এরপর জালিয়াতির আশ্রয় নিয়ে একটি ভুয়া বিএস খতিয়ান তৈরি করে। শামসুন্নাহার তার অন্য বোনদের জায়গা দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে। শনিবার বিকেলে দেলোয়ারা ও তার বোন শামসুন্নাহার গংদের মধ্যে জায়গা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে দেলোয়ারা নাঙ্গলকোট সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। আহত দেলোয়ারা বলেন, শামসুন্নাহারের স্বামী মালিক, মনু, সাইফুল ইসলাম মনু, শাহপরান ছেলে মালিকের, এই ৩ জনের মারছে মার কাছে। আইন তুমি যাই না কা আই এনে খাই বলে তার অত্যাচার করি। আমি কি অত্যাচার করি? আর তো কোনো এনে কেউ নেই। মাগার জন্য আমি এখানে পড়ে গেছি। মাগারে হা করি, খেজমত করি। সব মহিলা আছে আর বোন বৌবা ইগেরলে মার কাছে পড়ে গেছি। ওদের কি ক্ষতি করলাম? ওদেরকে আমি আনছি একদম টোবাই আনি আমি বইয়ে দিয়েছি। এখন ওরা আর এই রক্ত করতে কি দোষ করছি? অভিযুক্তদের বাড়িতে গেলে শামসুন্নাহার ও তার স্বামীকে পাওয়া যায়নি। তার ছেলে সাইফুল ইসলাম বাড়িতে থাকলেও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।